হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজ হচ্ছে মেয়ের স্কুলে জন্মাষ্টমী সেলিব্রেশন। তাই মেয়েদেরকে রাধা সেজে বলেছে, সাজতে বলেছে, আর ছেলেদেরকে কৃষ্ণা সাজতে বলেছে। তো মেয়ে তো কখনো সাজেনি, এভাবে শাড়ি পরে সেজেছে। আর একবার স্কুলে ফাংশন হয়েছিল তখন একবার সেজেছিল, তো এখন সাজছে। আর এই শাড়িটা পুরো মানে ভারী আছে, কিন্তু কি করব, আর অন্য কোনো শাড়ি আর মনে হলো না যে পরাতে পারবো। আর এটা বেশ ভালো আছে, লেহেঙ্গার মতন দেখতে। আর শাড়িটা একটু ছোটো আছে অন্য শাড়ির তুলনায়। তো তাই শাড়িটা পরেছে। আর মেয়ে এত পরিমাণে বিরক্ত হচ্ছে যে কি বলবো, কখনো এমনি পরতে চায় না ও। আরও বেশি মানে সাজতে পছন্দ করে না। মেয়েরা যেরকম সাজতে পছন্দ করে, আমার মেয়ে কিন্তু সেটা না, ও তার উল্টাটা। ও সব সময় সিম্পল থাকতে বেশি পছন্দ করে, তাই সাজাচ্ছি তো প্রচুর পরিমাণে বিরক্ত করছে। কিছুতেই চুল বাঁধবে না, কিছুতেই মানে এইভাবে সাজবে না, ওই করবে না, লাগাবে না। লিপস্টিক তো লাগাই না কখনো। আর যদি আমি কখনো লাগিয়ে দিই তো মুছে দেবে, না মুখে করে জিভে করে চেটে দেবে, এই হচ্ছে ওর কাজ। তো আজকে কোনো রকম করে বসিয়েছি যে স্কুলে সবাই সেজে যাবে, তোমাকেও সাজতে হবে, তাই এখন একটু বসেছে। তা মাঝে মাঝে বলছে আমাকে ছেড়ে দাও, আমার হয়ে গেছে হয়ে গেছে। তো যাই হোক, দেখো সাজা প্রায় কমপ্লিটের দিকে, খালি একটু শাড়িটা আর একটু ঠিক করার আছে, তাহলে হয়ে যাবে। আর আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি যে মেয়েকে রেডি করতে হবে, টাইম লাগবে, 7:30টাতে যেতে বলেছে। তো তার জন্য ভোর করে উঠেছিলাম। তো এখন আর একটু বাকি আছে, তারপরে আমি রেডি হব, তারপরে আমাকেও যেতে হবে। তো চলো, শাড়িটা পরানো হয়ে গেছে, আবার মাথাতে ঢাকা নিতে হবে। রাধা তো মাথাতে ঢাকা নিয়ে থাকে। এখানে দেখো মালা পরে দিচ্ছি, তো মালাটা পরতে চাইছে না, বলছে আমি এমনি যাব শুধু শুধু। তো রাধা একটু বেশি সাজবে, তবে না রাধা রাধা ভালো লাগবে। তো যাই হোক, ওকে জোর জবরদস্তি সব কিছু পরাচ্ছি। আর মাথাতে ঘুমটাটা কিছুতে আটকাচ্ছেন না, কারণ চুলটা অনেক ছোট, তাই ক্লিপ দিয়ে দিলাম দু সাইডে। আর ও যখন থেকে ঘুমটাটা ওর মাথাতে আমি দিচ্ছি, তখন থেকে মাথাটা ও এক সাইড করেই রেখেছে, মানে মাথাটা কিছুতেই সোজা করবে না, ঘুমটাটা খুলে যাবে সেই জন্য। তাই মা এখানে দেখো দেখতে এসছে যে আমি কেমন সাজিয়েছি ওকে। তো ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এখন এই যে পুরোপুরি রেডি। তা আমার মেয়েকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে, কেউ ভুলো না কিন্তু। খুবই সুন্দর লাগছিল শাড়িটা পরে, ওকে একদম মনে হচ্ছিল যেন বউ বউ লাগছে লাল রঙের শাড়ি পরে। এখানে ঘুমটাটা দিয়ে সত্যি দারুণ লাগছিল। মানে আরেকটু যদি কান ফুটো করা থাকতো তাহলে আরও, কানের পরলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, এই যে আমিও রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে গেছি, স্কুল যাব। আর পাশের বাড়ির জেঠিমা দেখে চিনতেই পারছে না, বলছে কত বড় লাগছে, হাসছে, বলছে এবার বিয়ে দিয়ে দাও তোমার মেয়ের। তো এই যে দেখো আমরা বেরিয়ে গেছি। তো এখন আমরা যাব গাড়িতে করে। তো গাড়িতে শাড়ি পরে কিভাবে চাপবে সেটা হচ্ছে প্রবলেম, তাই আগে চেপেছে আর আমি এখানে পিছনে চেপেছি। তো চলো, আমরা বেরিয়ে গেছি রাস্তায়। তো রাস্তার ভিউটা দেখো, এখন সকাল একদম পুরো। তো ওয়েদার, সবাই মর্নিং ওয়াক করছে। আর এই যে আমাদের ড্যাম্পে এখন পুরো প্রচুর পরিমাণে জলে ভর্তি, চারিদিকে শুধু জল, এত বৃষ্টি হচ্ছে। তো মেয়ে স্কুল চলে এসছে, মেয়ের স্কুলে এসে ভাবছিলাম একটা ফটো তুলবো, তো প্রচুর লোকজন ছিল, তাই এখানে একটা ফটো তুলে নিলাম। হ্যাপি জন্মাষ্টমী লেখা আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে।